হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ কাশি না কাশি নাই তাহলে তুমি কাঁচা আসলে তো খালি গাই যায় কাঁচা গায় ও ঠিক হয় না, কমছে কিন্তু ঠিক আছে তো কমছে। এক ডোজ খাওয়াইছেন না? এক ডোজ খাওয়াইলে তো কমবো, আপনার 2 দিন খাওয়ালেও কমবো। ওটাই কটা কথা জানো ওটা দিছিল কটা দিছে এটা 15 টাকা করে, কি 15 টাকা পিস। তো কয়টা দিন? 40 টাকা বলি 40 টাকা ভাই 3টার দাম 45 টাকা। তাহলে 3টা দিলাম 5 টাকা দিন দিন 3টা খাওয়া দিন, এদিনে 2বার করে খাওয়া দেন, সকাল বিকাল। তো ফ্রেন্ডস, এর মাঝে একজন কাস্টমার আসছিল, তো কাস্টমারের সাথে কথা বললাম, প্রোডাক্ট বিক্রি করলাম। তো ফ্রেন্ডস, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন, তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো আমাদের আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসায় সঠিক কর্মচারী নির্বাচনের ব্যাপারে আলোচনা করব। তো এখানে আজকে 6টি বিষয়ে আলোচনা করব, 6টি পয়েন্ট আছে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। তো ফার্মেসি ব্যবসায় সঠিক কর্মচারী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ব্যবসার সফলতা ও গ্রাহক সন্তুষ্টির জন্য অত্যন্ত জরুরি। সঠিক কর্মচারী নির্বাচন করতে কিছু মূল দিক তুলে ধরা হচ্ছে আজকের এই ভিডিওতে। এখানে 6টির বিষয়ে আজকে তুলে ধরবো। তো 1 নম্বরটি আমি বলছি, প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা। ফার্মেসি কর্মচারীর জন্য প্রয়োজনীয় কিছু বিশেষ দক্ষতা রয়েছে, যেমন ঔষধ সম্পর্কিত জ্ঞান, গ্রাহক সেবা, কম্পিউটার স্কিল এবং ঔষধ বিতরণ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা। এই ধরনের যোগ্যতা নিশ্চিত করতে হবে। 2 নম্বর যেটি, সেটা হচ্ছে সততা ও বিশ্বাসযোগ্যতা। ফার্মেসি ব্যবসায় কর্মচারী নির্বাচন করার সময় সততা এবং আস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কর্মচারীকে এমন একজন হতে হবে যিনি গ্রাহকদের সাথে সততা ও পেশাদারিত্ব বজায় রাখবে। এই গেল 2 নম্বর। আমি এখন 3 নম্বরটি বলছি। 3 নম্বরটি হচ্ছে গ্রাহক সেবা মনোভাব। ফার্মেসি ব্যবসায় গ্রাহকের সন্তুষ্টি প্রথম প্রায়োরিটি, তাই কর্মচারীর মধ্যে গ্রাহক সেবা সম্পর্কিত দক্ষতা এবং সদয় মনোভাব থাকতে হবে। এই গেল 3 নম্বরটি। এখন আমি 4 নম্বরটি বলছি। 4 নম্বরটি হচ্ছে কমিউনিকেশন দক্ষতা। কর্মচারীর মধ্যে ভালো কমিউনিকেশন দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা রোগী, ডাক্তার এবং অন্যান্য স্টাফদের সাথে সরাসরি যোগাযোগ করবে। 5 নম্বরটি হচ্ছে কর্ম পরিচালনার সক্ষমতা। ফার্মেসির কর্মচারীকে স্টক ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে দক্ষ হতে হবে। তো এই গেল 5 নম্বরটি। এখন আমি 6 নম্বরটি বলছি। 6 নম্বরটি হচ্ছে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ। কিছু ফার্মেসিতে এমন কর্মচারী প্রয়োজন যারা প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছে এবং যাদের কিছুদিনের অভিজ্ঞতা আছে। তবে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সরবরাহ করা যায় এমন কর্মচারীরাও ভালো বিকল্প হতে পারে।
তো এই বললাম 6 নাম্বারটি। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলো খেয়াল রেখে সঠিক কর্মচারী নির্বাচন করলে ফার্মেসি ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্য পাওয়া সম্ভব। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে ফার্মেসি ব্যবসায় সঠিক কর্মচারী নির্বাচন কিভাবে করবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এই ফার্মেসি ব্যবসার সঠিক কর্মচারী নির্বাচন এর ব্যাপারে আজকে ক্লিয়ার করলাম। তো এখন এটার সাথে একটি প্রোডাক্ট অ্যাড করছি। তো যে প্রোডাক্টটি অ্যাড করবো সেটা হচ্ছে এটার নাম সিপ্রোকুইন। এটির উপাদান সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম আছে প্রতি ট্যাবলেটে। এটি একটি অ্যান্টিবায়োটিক। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টিবায়োটিক ডু নট ইউজ উইদাউট প্রেসক্রিপশন ফর রেজিস্টার্ড ফিজিশিয়ান, মানে নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এটি ব্যবহার করবেন না, এটা বলে দিয়েছে সরাসরি। এটি মার্কসম্যান এর একটি প্রোডাক্ট, মার্কসম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। এটি সাধারণত অ্যান্টিবায়োটিক। কিসের জন্য? ও হ্যাঁ, মাথা ব্যথার আছে। এর সঙ্গে সাইডে প্যারাসিটামল হতো। অনেক জায়গা মাথা ব্যথা না, এইটা খাইয়া আবার জেলাও খাওয়ার লাগে। একটা ঠান্ডার সমস্যা আছে কি? না, এক্সট্রা দিলে প্যারাসিটামল। হ্যাঁ, খালি প্যারাসিটামল না, এটা ভালো গো। এক্সট্রা জিনিসই খারাপ, দাম না পাওয়ার না, বেশি। এটা ক্যাফেইন এটা আছে, তো ক্যাফেইন মাথা ব্যথাটা তাড়াতাড়ি ঠিক করবো। কাকা তো ফ্রেন্ড, এটির ভেতরে 30টি ট্যাবলেট থাকে। 30টি ট্যাবলেটের দাম 362 টাকা। 362 ভাগ 30, তাহলে দেখা যাচ্ছে যে 12 টাকা 6 পয়সা করে পার ট্যাবলেটের দাম পড়ে। তো এটি সাধারণত বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সমস্যার ক্ষেত্রে এটি ডক্টররা সাজেস্ট করে দিনে 2 বার করে সেবনের জন্য, যারা অ্যাডাল্ট তাদের জন্য। তো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটি এক্সপ্লেন করলাম, তো এটা রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। সকল ওষুধের বিস্তারিত জানতে এবং ফার্মেসি ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।